দেখো আল্লাহর সৃষ্টির এক বিস্ময়। আফ্রিকার বুক জুড়ে ছুটে চলা উট পাখির দল। কখনো শান্ত দাঁড়িয়ে থাকে, আবার পাশে জেব্রাও হাঁটে, সবাই একই প্রান্তরের জীব। এ মিলন কি আল্লাহর মহাশক্তির প্রমাণ নয়? এরা খেলায় মেতে ওঠে, আবার ভালোবাসার খোঁজে ছুটে যায়। আল্লাহ যেভাবে প্রতিটি প্রাণীকে ভিন্ন স্বভাবে সাজিয়েছেন, তিনজন একসাথে ছুটছে বাতাসকে চিরে। আল্লাহ তাদের এমন শক্তি দিয়েছেন যা গাড়ির গতিকেও হার মানায়। যখন গোটা পাল একসাথে ছুটে চলে, আল্লাহর সৃষ্টির সেই ছন্দ মনে হয় প্রকৃতির গান। ধীর ভঙ্গিমায় হাঁটা, রাজকীয় সৌন্দর্য। আল্লাহর আঁকা ক্যানভাস যেন এক মুহূর্তেই বজ্রপাতের মতো গতি। এ শক্তি কারো দেওয়া নয়, শুধুই আল্লাহর। তাদের ডানা আছে, কিন্তু উড়ার জন্য নয়, বরং দৌড়ের সময় ভারসাম্য রাখার জন্য। আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত! প্রকৃতির ঘাস আর ফল তাদের খাবার। আল্লাহ প্রতিটি প্রাণীর জন্য আলাদা রিজিক লিখে দিয়েছেন। তাদের পদচারণায় আছে প্রশান্তি, যেন আল্লাহর নিদর্শন। একসাথে ছুটে চলা শত উট পাখি দেখলেই মনে পড়ে, আল্লাহ বলেছেন, আমি আসমান ও জমিনকে খেলা করে সৃষ্টি করিনি। কখনো থেমে খায়, কখনো ধীরে হেঁটে যায়। প্রতিটি মুহূর্তই আল্লাহর দয়া ছাড়া কিছু নয়। দুই উট পাখি যখন পানি পান করছে, পাশে শান্তভাবে হেঁটে যাচ্ছে এক হরিণ। আল্লাহর সৃষ্টি একসাথে কেমন সামঞ্জস্য রেখে চলে। কখনো শান্ত ভঙ্গিতে হাঁটে, কখনো হঠাৎ দৌড়ে ওঠে, সবই আল্লাহর ইশারায়। প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর সৃষ্টির প্রশংসা। তাদের প্রতিটি শ্বাসে, প্রতিটি দৌড়ে ফুটে ওঠে সৃষ্টিকর্তার মহিমা। যেভাবে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেছেন, সেভাবেই তিনি আমাদের সবার জন্য রিজিক লিখে দিয়েছেন। এই প্রাণীরা জানে না কে তাদের খাওয়ায়, কিন্তু আল্লাহই প্রতিদিন তাদের খাইয়ে যাচ্ছেন। কখনো খাওয়ার মাঝে, কখনো পানির ধারে, প্রতিটি মুহূর্তেই আল্লাহর রহমত দৃশ্যমান। তুমি কি ভেবে দেখেছ? এমন শক্তিশালী পা, এমন বিশাল শরীর, এগুলো কেবলই আল্লাহর দেওয়া উপহার। উটপাখি হয়তো উড়তে পারে না, কিন্তু দৌড়ের ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে বানিয়েছেন বিশেষ। যখন তারা দল বেঁধে ছুটে চলে, তখন মনে হয় প্রকৃতি আল্লাহর নাম ঘোষণা করছে। আকাশ, মাটি আর জীবজন্তু সবাই একসাথে আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য বহন করে। শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি, তিনিই সর্বশক্তিমান, তিনিই সর্বশ্রেষ্ঠ।